আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের 240 পেজ অধ্যায়ের নাম বীজগাণিতিক রাশি সমীকরণ। অঙ্কগুলো কাগজ কেটে করার কথা ছিল, কিন্তু বই চেঞ্জ হওয়ার কারণে, বা এখন বই চেঞ্জ মানে কি যে পরীক্ষা তো হবে না, এটা ছিল হলো আপনার হাতে কলমে শেখার জন্য। আমরা এই জন্য অঙ্কটা স্বাভাবিক নিয়মে করে দিলাম। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর হলো 7। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা কত? খেয়াল করুন, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো কত? 13 মিটার, আর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর হলো 7। এখন দেখেন, এখানে আমি ছবি আঁকি। এই ছবিটার মধ্যে কিন্তু এই যে সমকোণের সামনের বাহু অতিভুজ, এটাকে বলে অতিভুজ। তাহলে ওই মানটা ধরলাম, কিন্তু আমি এখানে বলা আছে ওই মানটা অতিভুজ কত বলা আছে এখানে? 13। অতিভুজটাকে 13 মিটার, এটা 13 মিটার। অতিভুজ কোনটাকে বলে? এই যে সমকোণ, এর সামনের বাহুটা অতিভুজ। এটা ধরলাম x, এটা x + 7। কেন ধরলাম সেটাই কোশ্চেন। দেখেন, মনে করি সমকোণ ত্রিভুজের লম্ব হলো x, লম্বটা x। তাহলে এখানে সমকোণী ত্রিভুজের ভূমি x + 7। আমার বললামটা কি বলছে? আমার বলছে হলো অতিভুজ 13 মিটার, তাহলে 13। এখন কোশ্চেন আমাকে বলছে অন্তর 7, তাহলে প্লাস কেন লিখছি আমরা? এখন আমি চেক করেন তো, বাহু হলো দুইটা, একটা হলো x, একটা x + 7, ঠিক আছে না? তাহলে এখানে বড় কোনটা? এটা বড়, এটা ছোট। এখন আপনি অন্তর মানে বিয়োগ, তাহলে বড় বাহু থেকে ছোট বাহুটা বিয়োগ করেন তো, দেখুন তো 7 হয়েছে কিনা। হয়েছে কিনা দেখেন, দুই বাহুর অন্তর 7, তাহলে একটা ধরলাম x, একটা x + 7। তাহলে এখানে বড় কোনটা? একটা বাহু x, একটা হলো x + 7। বলছে বাহু দুটির অন্তর 7, তাহলেই আপনি বড় বাহু থেকে ছোট বাহু বিয়োগ করলে কত? 7। চেক করে দেখেন, x + 7 থেকে x বাদ দেন, x বাদ 7, এই জন্যটা হয়েছে। ওকে, এখন আমরা জানি একটা সূত্র, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান বাকি দুটোর স্কয়ার। তো আমরা লিখি একটু, যে সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী কি লেখা যায়? অতিভুজের স্কয়ার, তার মানে AC স্কয়ার সমান বাকি দুটোর স্কয়ার, AB স্কয়ার + BC স্কয়ার। অতিভুজের স্কয়ার সমান বাকি দুটোর স্কয়ার। এখন একটা জিনিস আমাকে শর্ট শেখায়, দেখেন আপনি আগেই বুঝবেন। দেখেন, এটা 13 না, 13 স্কয়ার। আমি অঙ্কটা করার আগে এক লাইনে অ্যান্সার বলে দেখেন, 13 স্কয়ার, তার মানে বাকিটা হবে 12 স্কয়ার + 5 স্কয়ার। কেন? এটা 169, তাহলে এখানে 144 প্লাস হলো 25। এই যে এখানে 169, এটা 169, অঙ্ক শেষ। এটাই কিন্তু হবে, চেক করে দেখেন আমি। তাহলে এখানে হবে মাসলি এই হবে 5, তাহলে 5 + 7 12 হবে। আপনি চেক করে দেখেন লাস্টে। ওকে, দেখেন মানটা বসান। যদি আপনি আনসারটা বের করতে পারেন আগে থেকে, তাহলে ইজি হবে। এখন আপনি দেখেন চাচ্ছেন কোনটা, এই জায়গাটা বোঝার বিষয় আছে। কি বোঝার বিষয়? যেহেতু আমি এই মানটা, এই এক্স এর মানটা চলো, তাহলে এই লাইনটা লেখার সময় একটু ঘুরাই লিখবেন, তাহলে আপনার এক লাইন গ্যাপ হয়ে যাবে। কি লিখবেন? এটাই ঘুরাই লিখবেন, উল্টে লিখবেন, যে AB স্কয়ার + BC স্কয়ার সমান AC স্কয়ার। নাহলে কিন্তু আপনাকে এক লাইন বাড়তে এটাকে আবার ঘুরাই লিখতে হবে। অঙ্ক পারে না এমন কেউ নাই, কিন্তু এই লাইনটা লিখতে তোমাকে মিনিমাম 10 সেকেন্ড টাইম বেশি লাগতো, তাই না? কারণ এখানে এক্স এর মান এদিকে, তাহলে পরে পুরো মান ঘুরাই বামে লেখা লাগতো। এখন দেখেন AB মানে কত বলেন তো? AB হলো x, তাহলে x এর স্কয়ার। BC কত? এই যে x + 17, x + 7, x + 7, এটার স্কয়ার সমান হলো AC স্কয়ার। AC মানে কত? 13 এর স্কয়ার, বা x স্কয়ার। এখানে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার সমান হলো a স্কয়ার + 2ab + b স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার। জাস্ট মান, এখানে a মানে x, a স্কয়ার + 2 * a মানে x, b মানে 7, a স্কয়ার + 2ab + হলো b স্কয়ার, 7 এর স্কয়ার সমান 169। এখান থেকে x স্কয়ার বসে গেল, x স্কয়ার বসে গেল, তাহলে একবার যোগ করে দেই, x স্কয়ার 2x স্কয়ার। দেখেন, যদি আমি ওইটা ওই পাশে লিখতাম, তাহলে সব কিন্তু আমার কি লাগতো? বামে আনা লাগতো। এত বড় একটা লাইন ঘোরাতে কত কষ্ট হতো। এখানে 7 × 2 = 14x, 7 × 2 = কত? 14x, আর এখানে হলো 49, আর এখানে হলো 169। সব বাম দিকে নিয়ে আসেন, তাহলে 2x স্কয়ার + 14x
প্লাস 49 মাইনাস 169 সমান 0। শুধুমাত্র আমি একে বাম দিকে নিয়ে এসেছি, বা এখান থেকে 2x স্কয়ার বসে গেল, এখানে 14x বসে গেল, এখানে বিয়োগ করলে কত হবে 169 থেকে 140 গেলে 9 9 বিয়োগ করলে 0, 120 সমান 0। ঠিক আছে, তাহলে এই যে ঝামেলা কিন্তু এখানে দেখেন 2 একটা এখানে 2 আছে একটা, তাহলে একটা 2 কমন নিয়ে নেন, একটা 2 কি করেন কমন নিয়ে নেন, তাহলে 2 একটা কমন নেই, তাহলে 2 এখানে একটা কমন নিলাম, তাহলে এখানে x স্কয়ার, এখানে থাকবে হলো 7x, আর 120 থেকে 2 গেলে 60 মাইনাস 60 সমান 0। ঠিক আছে, ছবিটা কিন্তু একটা অঙ্ক, ছবিটা কিন্তু লাগবে। এখানে জাস্ট 2 কমন নিলাম, তাহলে x স্কয়ার জাস্ট 2 ভাগ করবেন 7x মাইনাস 60 সমান 0, বা এই 2 ডান দিকে নিলে 0/2 হবে, বা x স্কয়ার প্লাস 7x মাইনাস 60 সমান হলো 0/2 সমান 0। তো লেখার দরকার নেই, একবারে লিখে দেন 0, কারণ বড় অঙ্ক দরকার নেই। বাট না বুঝলে 2 কিন্তু 0 নিচে ভাগ, তো 0/2 সমান কত 0। ওকে, এবার দেখেন 60 ভেঙে 7 বানাতে হবে, 5 12 60, ওই দেখেন কেন লাগবে বুঝতে মনে আছে, এই যে 5 আর 12 আসবে দেখছেন, দেখেন 5 12 60, তাহলে আমার লাগবে হলো 5 আর 12 এই 5x, তাহলে এখান থেকে 5 আর 12x থেকে আমাকে 7x বানাইতে হবে, তার মানে এখানে 12x প্লাস দিব, 12x প্লাস 5x মাইনাস 60। চেক করে দেখেন 12 থেকে 5 গেলে প্লাস 7। আপনার এই দুইটা মান ভাঙবেন, যে মানটা লাগবে সেভাবে লিখবেন। এখান থেকে x কমন নেন, তাহলে x প্লাস 12 মাইনাস 5 কমন নেন, x প্লাস 12, কারণ মাইনাস কমন নিলে ভিতরটা চেঞ্জ হবে। আবার চেক করে দেখেন x গুণ x x স্কয়ার, x গুণ 12 12x, 5 গুণ x মাইনাস 5x মাইনাস প্লাসে মাইনাস 60। ওকে, এখান থেকে আপনি করেন, তাহলে কমনটা হলো x প্লাস 12, এই মানটা কিন্তু একই না হলে অঙ্কটা ভুল আছে, মিলছে অঙ্ক ঠিক আছে, x প্লাস 12 বাকি আনকমনটা x মাইনাস 5 0। তাহলে এখানে অতএব x প্লাস 12 সমান 0 অথবা x মাইনাস 5 সমান 0। তাহলে অতএব x সমান কি হলো মাইনাস 12 আর x সমান কত হলো 5। তাহলে ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে তোমার প্লাস 12, ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। লেখেন এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান অত দেখা যাবে না, ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য না। একটু দেখি দেখা যাচ্ছে কিনা, ঋণাত্মক মানটা কি গ্রহণযোগ্য না, দেখা যাচ্ছে সমস্যা নেই, ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, ঋণাত্মক মানটা হলো গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে এটাই গ্রহণযোগ্য। তাহলে আমার অঙ্ক ওকে, বাট এখন তার থেকে বলেন তো যে ক্ষেত্রফল আর পরিসীমা, জায়গাটা কম হয়ে গেল বড় অঙ্কের অঙ্ক, তাহলে আমাদের ক্ষেত্রফল আর পরিসীমা বের করতে হবে, এই মানটা গ্রহণযোগ্য না, x = 5। লেখেন অতএব এরপর একটা অংশটা এখানে লেখেন, অতএব দৈর্ঘ্য কত হলো বলো, x কি ধরছিলেন দৈর্ঘ্যটা, লম্বটা, অতএব লম্ব সমান হলো 7 মিটার। ঠিক আছে, x হলো 5 মিটার, সরি 5 মিটার, আর ভূমি কত x প্লাস 7, তাহলে ভূমি সমান হবে x প্লাস 7 মানে কি 7 প্লাস 5 মিটার সমান হলো কত 12 মিটার। দেখছেন 12 আর 5, তাহলে অর্থাৎ ক্ষেত্রফল সমান কি হবে, এখন ত্রিভুজ না, লেখেন ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু হলো কি উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল কি বলছে, ক্ষেত্রফল আর পরিসীমা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বলেন তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ হাফ বসান, ভূমি কত, ভূমি হলো এই যে 12, ভূমি হলো কত 12, আর উচ্চতা কত হলো 5, 2 6 12 30 মিটার। এই হলো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। চাচ্ছে কিন্তু আমরা পরিসীমা কত, ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রের সূত্র কি লিখলাম, এটা হয়ে গেল একটা, দেখেন পরিসীমা সমান, একটু লিখে ত্রিভুজের পরিসীমা সমান 3 বাহুর যোগফল, 3 বাহুর যোগফল, তাহলে এটা হলো 13, এটা বলেন তো কত হলো, ওই যে 12 হলো, এটা কত হলো বলেন তো 5, তাহলে এখানে জাস্ট দেখেন জায়গাটা কম বলে লিখলাম না, 13 যোগ 12 যোগ 5 মিটার সমান হলো 13 12 হলো 25 আর 5 30 মিটার। এই হলো আমাদের 4 নাম্বার কোশ্চেন আনসার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।